আসসালামু আলাইকুম। এইচএসসি 26 পরীক্ষার পরীক্ষার্থীরা, তোমাদের জন্য প্রথম অধ্যায়ের এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। এখানে আরও অনেকগুলো প্রশ্ন আছে, 16টা প্রশ্ন আছে। এগুলো যদি দেখে যেতে পারো তাহলে কিন্তু পরীক্ষায় খুবই ইজিলি তোমরা নাম্বার উঠাতে পারবা। তো প্রথমেই আছে প্রথম অধ্যায়ের বিশ্বগ্রাম কি, ভিডিও কনফারেন্সিং কি, ই লার্নিং কি, স্মার্ট হোম কি, ই কমার্স কি, ভার্চুয়াল রিয়েলিটি কি, কৃত্রিম বুদ্ধিমত্তা কি, রোবোটিক্স কি, ক্রায়ো সার্জারি কি, মহাকাশ অভিযান কি, ক্যাট কি, বায়োমেট্রিক্স কি, ন্যানো টেকনোলজি কি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি, বায়ো ইনফরমেটিক্স কি এবং হ্যাকিং কি। ওকে, তো এখন এগুলোর উত্তর দেখিয়ে দিব। তো প্রথমে বিশ্বগ্রাম, তো আমি বড় করে দিয়েছি যাতে তোমাদের অনুধাবন এবং গহ নাম্বার প্রশ্নের উত্তর লিখতে তোমাদের সুবিধা হয়, যার কারণে আমি বড় করে দিয়েছি। এবং এটা যদি পড়তে পারো তাহলে নাম্বার পুরোপুরি পেয়ে যাবে। তো বিশ্বগ্রাম কি? বিশ্বগ্রাম হলো এমন একটি পরিবেশ ও সমাজ যেখানে তথ্য প্রযুক্তির মাধ্যমে যুক্ত হয়ে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষ পরস্পরের সাথে যোগাযোগ করা সহ বিভিন্ন ধরনের সহযোগিতা আদান প্রদান করতে পারে। তো এটা বারবার পড়বা, 5 থেকে 6 বার পড়বা, তাহলে তোমাদের মুখস্থ হয়ে যাবে। তারপরে 2 নাম্বার, ভিডিও কনফারেন্সিং কি? ভিডিও কনফারেন্সিং হলো টেলিকমিউনিকেশন প্রযুক্তি ব্যবহার করে 2 বা ততোধিক ভৌগোলিক অবস্থানরত ব্যক্তিবর্গের মধ্যে নিরবিচ্ছিন্ন ভিডিও সম্প্রচারের মাধ্যমে কথোপকথন প্রক্রিয়া। তারপরে 3 নাম্বার, ই লার্নিং হলো ইলেকট্রনিক মাধ্যমে বিশেষত ইন্টারনেট ব্যবহার করে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা। তারপর 4 নাম্বার, স্মার্ট হোম কি? স্মার্ট হোম হলো এমন একটি বাসস্থান যেখানে রিমোট কন্ট্রোলিং বা প্রোগ্রামিং ডিভাইসের সাহায্যে বাড়ির হিটিং সিস্টেম, কুলিং সিস্টেম, লাইটিং সিস্টেম ও সিকিউরিটি কন্ট্রোল সিস্টেম ইত্যাদি নিয়ন্ত্রণ করা যায়। তো আমার লেখায় কিন্তু অনেক ভুল ত্রুটি থাকতে পারে, সেটা আপনারা ঠিক করে নিয়েন। আর আমার লেখাও সুন্দর না, মানায় নিয়েন। ওকে, কারণ আমি একজন স্টুডেন্ট, আপনারা জানেন। 5 নাম্বার আছে এই ই কমার্স কি? আধুনিক ডেটা প্রসেসিং এবং কম্পিউটার নেটওয়ার্ক বিশেষত ইন্টারনেটের মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে পণ্য বা সেবা বিপণন, বিক্রয়, সরবরাহ, ব্যবসা সংক্রান্ত লেনদেন ইত্যাদি কাজ করাই হলো ই কমার্স। তো এই প্রশ্নগুলো কিন্তু আমার মুখস্থ হয়ে থাকে, আমি কিন্তু না হলেও 10 বারের মতো পড়ছি এক একটা প্রশ্ন, এর কারণে এখন আমার পুরো ইজিলি মুখস্থ হয়ে গেছে। তো 6 নম্বরে আছে ভার্চুয়াল রিয়েলিটি কি? তো ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে এই হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে তৈরিকৃত এমন এক ধরনের কৃত্রিম পরিবেশ যা ব্যবহারকারীদের কাছে বাস্তব পরিবেশ মনে হয়। তারপরে 7 নাম্বার, এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা নিয়ে প্রশ্ন মানে 99.9% আসতেই পারে। ওকে, এটা কিন্তু অনেক জায়গায় সবাই কিন্তু বলতেছে যে এআই খুব ইম্পর্টেন্ট, যার কারণে আমি আপনাদের বলতেছি এআই খুব ইম্পর্টেন্ট। ওকে, তো এটা হইতেছে মানুষের বুদ্ধিমত্তার পদ্ধতিকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর যন্ত্র বা কম্পিউটারের মাধ্যমে বাস্তবায়ন করাই হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। রোবোটিক্স কি? রোবোটিক্স হলো বিজ্ঞান ও প্রকৌশল বিদ্যার একটি শাখা যেখানে রোবট সম্পর্কিত ধারণা, নকশা, উৎপাদন কার্যক্রম, ব্যবহার ক্ষেত্র ইত্যাদি বিষয়ে গবেষণা করা হয়। তারপরে আছে ক্রায়ো সার্জারি। ক্রায়ো সার্জারি কি? এই ক্রায়ো সার্জারি হলো এমন এক ধরনের চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে ত্বকের অস্বাভাবিক এবং রোগাক্রান্ত টিস্যুগুলোকে ধ্বংস করা হয়। ওকে, তারপরে দেখতে পাচ্ছেন 10 নাম্বার, মহাকাশ অভিযান কি? মহাকাশ অভিযান হচ্ছে মহাশূন্যের রহস্য আবিষ্কারের উদ্দেশ্যে মহাশূন্য চালিত অনুসন্ধান। তারপরে সিএডি, ক্যাট, কম্পিউটার এইডেড ডিজাইন। তো কম্পিউটার এইডেড ডিজাইন হচ্ছে সফটওয়্যারের মধ্যে একটি বিশেষ সফটওয়্যার যা ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন কাজ যেমন ড্রাফটিং, ডিজাইন কিংবা সিমুলেশন ইত্যাদি কাজে ব্যবহৃত হয়। তারপরে আছে বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স হচ্ছে এক ধরনের প্রযুক্তি যার মাধ্যমে মানুষের শারীরিক কাঠামো, আচার-আচরণ, বৈশিষ্ট্য, গুণাগুণ, ব্যক্তিত্ব ইত্যাদি দ্বারা নির্দিষ্ট ব্যক্তিকে চিহ্নিত করা যায়। তারপরে আছে ন্যানো টেকনোলজি। এটি হচ্ছে কোনো একটি বস্তুর কার্যক্ষমতা বাড়ানোর জন্য যে বিশেষ প্রযুক্তি বা যন্ত্র ব্যবহার করে অণু বা পরমাণুগুলোকে ন্যানো পার্টিকেল রূপে পরিবর্তন করা হয়, সেই প্রযুক্তি হলো ন্যানো টেকনোলজি। তারপরে আছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং হলো জীবদেহের জিনোমকে প্রয়োজন অনুযায়ী সাজিয়ে নতুন জীবকোষ সৃষ্টির কৌশল। তারপরে 15 নম্বর, বায়ো ইনফরমেটিক্স। জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির প্রয়োগই হলো বায়ো ইনফরমেটিক্স। আর 16 নম্বর আছে হ্যাকিং। হ্যাকিং হলো প্রোগ্রাম রচনা ও প্রয়োগের মাধ্যমে অনুমতি ব্যতীত অন্যের কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কের ক্ষতি করা। তো এইগুলাই উত্তর, এগুলো যদি আপনারা পড়তে পারেন ইনশাল্লাহ ভালোভাবে পরীক্ষায় কিছু লিখে আসতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন কিছু অনুধাবন প্রশ্ন আছে, এগুলো যদি আপনারা পড়ে যেতে পারেন তাহলে খুবই উপকার হবে, এগুলোও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তো আপনাদের পড়া শুনে আমি কোনগুলা
কানেক্টিভিটি বিশ্বগ্রামের মূল চালিকা শক্তি, এটা আসতে পারে। বিশেষ প্রযুক্তি ব্যবহার করে মোটর ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব, ব্যাখ্যা করো। কৃত্রিম বুদ্ধিমত্তা, এক ধরনের এক্সপার্ট সিস্টেম, ব্যাখ্যা করো। অতিরিক্ত রক্তক্ষরণ ছাড়া অপারেশন সম্ভব, ব্যাখ্যা করো। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ব্যক্তি শনাক্ত করা হয়, ব্যাখ্যা করো। আগামী বিশ্ব ন্যানো টেকনোলজির বিশ্ব, ব্যাখ্যা করো। তো এই প্রশ্নগুলোও কিন্তু আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট। এগুলো যদি উত্তর চান আপনারা কমেন্টে লেখেন, যদি 10টার বেশি কমেন্ট হয় এগুলোর উত্তর নিয়ে আমি ভিডিও বানাবো, আজকেই ভিডিও বানাবো ইনশাল্লাহ। কমেন্ট করেন চালু, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন, ইনশাল্লাহ আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো।